চলুন আজ আপনাদের নিয়ে যাব দুর্গাপুরের টপ 10 পুজোর মধ্যে একটা পুজো প্যান্ডেল ঘুরে দেখাতে। জানি 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 প্যান্ডেল তো এখনও ওপেন হয়নি, তো আপনি কি দেখাতে নিয়ে যাচ্ছেন এটাই ভাবছেন তো। চলুন না প্যান্ডেল নির্মাণ বা প্যান্ডেল কি থিম হচ্ছে সব কিছু জেনে আসা যাক। তো আজকে আমি পৌঁছে গেছি দুর্গাপুরের উর্বশী পুজো প্যান্ডেলে। এখানে এবছরের থিম রাজস্থানের গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির। দেখুন কি সুন্দর মন্দিরটা নির্মাণ করা হচ্ছে না। কারিগর ভাইরা বাঁশ কাঠ এগুলো কেটে অনেক যত্নের সাথে প্রায় 6 মাস ধরে এই প্যান্ডেলটা তৈরি করছে। এখন তো একদম জোর কদমে প্রস্তুতি চলছে, কারণ চতুর্থীতে প্যান্ডেলের ওপেনিং। তো ওপেনিং তো করতেই হবে, কিন্তু প্যান্ডেল নির্মাণ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরে দেখুন কারুকার্যগুলো দেখে একদম চোখ ভরে যাবে। আর আজকে যতটা ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি বলতে পুজোর দিনে এলে না এত ভিড়, এত লম্বা লাইন, এত ডিটেলস মোটেই দেখা সম্ভব নয়। আর এইটাই তো মাটি না, যে কিভাবে তৈরি হলো জিনিসটা, কত বড় একটা, কত সুন্দর একটা প্যান্ডেল, যেটা দেখতে প্রায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করে আসবে। তো তার পেছনে যে কষ্টটা রয়েছে সেটা দেখার জন্যই মহালয়ার দিন রাত্রিবেলা আমি পৌঁছে গেছিলাম দুর্গাপুরের উর্বশী পুজো প্যান্ডেলে। প্যান্ডেল দেখে তো আমি একদম অভিভূত হয়ে গেছি। আগের বছরেও উর্বশীর প্যান্ডেল একদম হাই কোয়ালিটির ছিল, এ বছরেও তাই। দেখুন বাইরে থেকে দেখে, আপনার দূর থেকে দেখেই মনে হবে যে হ্যাঁ ওই তো স্বর্ণ মন্দির, মানে এরকম একটা লুক ওরা দেওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন, আমি যেরকম বললাম, কারিগর ভাইরা খুব জোর কদমে কাজ চালাচ্ছে, যাতে কিনা যথাসম্ভব তাড়াতাড়ি প্যান্ডেলটা সম্পন্ন হয়ে যায়। তো দুর্গাপুর এলে উর্বশীতে যাবেন তো।